মিশন এবং ভীষণ। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই বক্তারা যখন ওয়াজ করে কথা বলার সময় এমন ভাবসাব নিয়ে কথা বলে, এই নবী আমি যেমন আপনি যেমন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন পার্সন। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানেই ঈমান এবং বেঈমানের পরিচয়। এজন্য আমরা যে আয়াত তিলাওয়াত করলাম, আমার যে কথা শুরু করছি এটা আর বলবো না, এটা অন্য সময় অন্য দিন বলবো ইনশাআল্লাহ, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং রসুলের উপরে কি আনো? ঈমান আনো। তারপরে বলা হচ্ছে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা করো। এরপরে বলা হচ্ছে ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, যে তোমরা সকাল এবং সন্ধ্যা আল্লাহর তাসবিহ বর্ণনা করো। এখানে আল্লাহর তাসবিহ মানে মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, বলে এইখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এটার মানে হলো সকাল এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ জপর মানে হলো সারা দিনের যেই নামাজ ফজর, যোহর, আসর, তোমরা এই নামাজ আদায় করো। রাতের কথা সন্ধ্যাবেলা তোমরা আল্লাহর তাসবিহ জপো। এটার মানে হলো তোমরা মাগরিব এবং ইশারের সালাত যথাযথভাবে আদায় করো। এই আয়াতে সে কথাই বোঝানো হয়েছে। তার মানে মিলে গেল, ঈমান আনবেন, নবীজিকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তারপরেই নামাজ। কথা বলেন না ঠিক নেবে ঠিক? তারপরেই কি নামাজ। আপনি ওদিকে ঈমান আনলেন না, আপনি এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি বেয়াদবি করলেন, আর এদিকে নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে জট ফেলাই দিলেন। এই জট দিয়ে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর ব্যবস্থাপনায় অত্র মগবাজারের পশ্চিম পার্শ্বস্থ খামারপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে 15তম ঐতিহাসিক পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2025 সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন খামারপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত হযরতুল হাজ মাওলানা শামসির আহমদ সাহেব, মাহফিলে আমার আগে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে সারগর্ব তাকরীর পেশ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ মিল্লাত ফখর আহলে সুন্নাত এদেশের অসংখ্য উলামায়ে কেরামদের উস্তাজুল আসাতেজা, প্রখ্যাত আলেম দ্বীন হুজুর আল্লামা অধ্যক্ষ শাহাদত হুসাইন আল কাদরি সাহেব মাদ্দাজিলুল আলী, সম্মানিত অধ্যক্ষ তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা আলিম মাদ্রাসা কক্সবাজার, এবং আমার পরে অত্যন্ত সুন্দর তাকরীর পেশ করবেন মুজাহিদ মিল্লাত ফখর আহলে সুন্নাত ফাজিল নওজওয়ান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত সিনিয়র মুদাররিস হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জৈনুল আবেদিন কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহ। এছাড়াও মঞ্চে আসীন বহু হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়া নিজাম, সমবয়স্ক নওজওয়ান তরুণ ভাইয়েরা, ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা, পর্দানসীন মা বোনেরা, রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি রাসূল করিম রাউফুর রহিম নবী পাক সাহেবে লাওলাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আলিশান দরবারে, যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন। বলেন সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে আবারও আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিল সফল এবং সার্থক করেছেন।
আপনারা যারা মাহফিলে এসে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আশা বসা ভাইদের যাবতীয় ইন্তজাম রব্বে করিমের দরবারে কবুল করে নিক। সকলে বলেন আমিন। শুরুতে বলি, আমার আগে যিনি ওয়াজ করেছেন তিনি একটা মাদ্রাসার অধ্যক্ষ। একটা মাদ্রাসার কি অধ্যক্ষ বুঝেন আপনারা? একজন প্রিন্সিপাল, হ্যাঁ, একজন অনেক বড় আলেম এবং আমাদের অনেক উস্তাজের, আমার এবং আমাদের জৈনুল আবেদিন যে আসবেন বন্ধু, তিনার আমাদের অনেক উস্তাজের অনেক ক্লাসমেট বন্ধু। তো সেই হিসাবে বাবার বন্ধু যেমন বাবার মতো, ঠিক সেই রকম উস্তাজের বন্ধুরাও উস্তাজের মতো। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এত বড় বড় আলেমরা যখন আপনারা দাওয়াত দিবেন, পোস্টারের মধ্যে ওনাদের নাম দিবেন উপরে। ওনারা যেহেতু সিনিয়র, ওয়াজ ইচ্ছে করলে একেবারে মাগরিবের পরে করো, আসরের পরে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু সম্মানটা দিবেন, যেটা উনি দেখলে যেন একটু খুশি হয়। হ্যাঁ, আমার নাম উপরে দিছে, আমি খুশি না। আমি খুশি হতাম ওনার নাম উপরে থাকলে, যেহেতু উনি আমাদের অনেক কি আদর করলেন আমাকে। আমার উস্তাজ না, কিন্তু আমাকে অনেক বেশি স্নেহ করেন এবং আমি ওনাকে উস্তাজের মতো সম্মান করি, যেহেতু আমার উস্তাজগণের অনেক উস্তাজের বন্ধু। আল্লাহ পাক হুজুরের ইলমে আমলে হায়াতে অফুরন্ত বারাকা নসিব করুন, জোরে বলেন আমিন। যাই হোক, আপনারা সামনে ইনশাল্লাহ শুধরাবেন, এটা এরকম বলে হয়ে যেতে পারে। হাজিরিন, আমি আজকে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ফাতহ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা নম্বর হচ্ছে 48 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 9। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আনার এবং ঈমান মজবুত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবলম্বন বাতলিয়ে দিয়েছেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে যত ধন দৌলত যা কিছু আছে, সব থেকে বড় সম্পদ, বড় দৌলত যেটা, সেটার নাম ঈমান। বলো না, সেটার নাম কি? ঈমান। কারণ দুনিয়ার যারা অনেক বড় মালদার, সম্পদশালী, পয়সাওয়ালা, টাকাওয়ালা, বিল্ডিংওয়ালা, জমিদার, এগুলি আসল সম্পদ নয়। কারণ ব্যাংক ভর্তি যেই টাকা পয়সা, বিল ভর্তি যেই ধান, যেই জমি, যেই জায়গা, বিরাট যেই বিল্ডিং, মৃত্যুর পর ব্যাংক থেকে একটি টাকাও কবরে নিতে পারবে না। এত বিল ভর্তি জায়গা জমি থেকে কিঞ্চিত পরিমাণ জমিও নিতে পারবে না কবরে। এমনকি যে বিরাট বিরাট বিল্ডিং মানুষের আছে, এখান থেকে বিল্ডিং নেয়া দূরের কথা, একটা ইট বালি কঙ্করও কবরে নিয়ে যাবার কোনো সুযোগ নেই। কিন্তু যার জায়গা নাই, জমিন নাই, ধন নাই, দৌলত নাই, ঈমান আছে। কথা বলে না, কি আছে? ঈমান আছে। মৃত্যুর সাথে সাথে কবরে যে যাবে, ওই ঈমানটা সহ যাবে। সকলে বলে না মারহাবা। ঈমানটা সহ যাবে। সেই জন্য পৃথিবীর সব থেকে যেটা বড় দৌলত, পৃথিবীর সব থেকে বড় যেটা নেয়ামত, পৃথিবীর সব থেকে যেটা বড় সম্পদ, পৃথিবীর সব থেকে বড় যেই দৌলত, সেই দৌলতের নাম হলো, বলে না কি নাম? এই জন্য দেখবেন, জমি থাকলে, জায়গা জমি থাকলে, টাকা পয়সা থাকলে মানুষ তারে বলে জমিদার, আর ঈমান থাকলে মানুষ তারে বলে কিদার? ঈমানদার। সকলে বলে না মারহাবা। আল্লাহ বলছেন ঈমান আনতে আমাদের। মাইক বাঁধা ঠিক করে না, মাইক বেঁধে তো দুনিয়ার অমাতা অমাতা, এটা কিছু না হবে, মানুষ শতানো বুঝে, হ্যাঁ না বুঝে, মাইক বাঁধন করে বুঝে এটা মঞ্চ। আর ভবিষ্যতে এই মাইক চলাই দেওয়া, এটা আছে তো, একটু ফ্রেশ করে দেন, ঠিক আছে, একটু ফ্রেশ করে দেন, তুলে ওই কুপিকো হমাই দেন, আর তুইকো দরকার নেই।
তো যাই হোক, একদম ভিতরের গুলো ফ্রেশ করে দেন, প্রয়োজনে বাইরের গুলো ন চলো দরকার না হলে, কিন্তু ভিতরের গুলো যেন চলে, যাতে মানুষে শুনতে পারে। অনেক কষ্ট করে শীতে বানে মাটিতে বসে গেছে সবাই, অনেক সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ। আল্লাহ তাআলা আপনাদের ইজ্জতে অফুরন্ত বারাকা নসিব করুন, জোরে বলেন আমিন। তো আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করো এবং তাকে সম্মান এবং শ্রদ্ধা করো। এরপরে মহান রব্বে কারীম আল্লাহ বলেন, সকাল সন্ধ্যায় তোমরা মহান আল্লাহর তাসবিহ পাঠ করো, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মোটামুটি আমার তিলাওয়াতকৃত আয়াতের বাংলা ট্রান্সলেশন বা অনুবাদ। এখানে আল্লাহ বলেন, আবার দেখেন, আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। কার উপর ঈমান আনো? আল্লাহ এবং রাসূলের উপর। এরপরে বলা হচ্ছে তোমরা রাসূলুল্লাহকে ইজ্জত করো, সম্মান শ্রদ্ধা করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? 2 3 নম্বর যে কথা বললেন সেটা হচ্ছে তোমরা সকাল এবং সন্ধ্যায়, অর্থাৎ দিন এবং রাতে তোমরা মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের অনুবাদ। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আনতে বলেছেন আল্লাহ এবং রাসূলের উপর। সবাই বলেন কার উপর? আল্লাহ এবং রাসূলের উপর। তার মানে এখানে আপনারা যারা আসছেন সবাই মনে রাখেন যে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে। সিরিফ আল্লাহর উপর ঈমান আনলে তাকে ঈমানদার বলার কোনো সুযোগ, কথা বলেন, নাই। যে ব্যক্তি শুধু সিরিফ আল্লাহর উপর ঈমান আনে তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই। কারণ ঈমান আনলে আল্লাহর উপরেও আনতে হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হবে খালিক হিসাবে, আর আমার নবীর উপর ঈমান আনতে হবে আল্লাহর সর্বশ্রেষ্ঠতম সৃষ্টি হিসাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করো। তার মানে এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, কেউ যদি শুধুমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনে আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি বাদ দিয়ে দেয়, মনে রাখা দরকার যে ব্যক্তির উপর মহান রব্বে কারীম, যে ব্যক্তি শুধুমাত্র মহান রব্বে কারীম আল্লাহর উপরে ঈমান আনবে, আমার নবীর উপরে ঈমান আনবে না, ওই ব্যক্তিকে পরিপূর্ণ মুমিন বলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখছি, লক্ষ্য করছি সাম্প্রতিক অনেকেই বলে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই আমাদের ভাই। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে কি ভাই হতে পারে?
শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে কি মুসলমান হতে পারে? এই জন্য এ ধরনের কথা বলা এটা কুফরি। কারণ আপনি যখন এ ধরনের কথা বলবেন, সাথে সাথে কোরআনের অনেক আয়াত অস্বীকার হয়ে যাবে। এজন্য কোরআনুল কারীমের ফয়সালা হচ্ছে আল্লাহর উপরেও ঈমান আনতে হবে। এটাই ঈমানের একটি শাখা। ঈমানের আরেক শাখা হচ্ছে, ঈমানের আরেক প্রধান অংশ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের উপরে ঈমান আনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনি দেখবেন আমাদের সমাজে অনেক বিধর্মী আছে, অন্যান্য ধর্মাবলম্বীরা আছে, কথা কোন ঠিক কিনা? তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই তুমি তো অমুক ধর্মের মানুষ, তুমি বলো রব কয়জন? সে বলবে রব এক। সে কি বলবে? রব এক, অর্থাৎ আল্লাহ এক। আপনি যাকে জিজ্ঞেস করেন প্রায় বলবে, বেশিরভাগই বলবে আমি এক আল্লাহকে বিশ্বাস করি। তাই বলে কি তাদেরকে ইমানদার বলার সুযোগ আছে? মুসলমান বলার কোনো সুযোগ আছে? কেন নাই? প্রিয় ভাইয়ের আমার, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলে কোনোভাবেই মুসলমান বলার কোনো সুযোগ নাই। আমার দয়াল নবী রহমতুল লিল আলামিনের উপরে ঈমান আনয়ন না করলে তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই। এজন্য যারা এ ধরনের বক্তব্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের ভাই, এগুলি হচ্ছে সব ধোঁকাবাজি পূর্ণ বক্তব্য। কথা বলেন ঠিক কিনা? এগুলি সব ধোঁকাবাজি। প্রকৃত ঈমানদার হতে হলে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। আপনারা জানেন তৎকালীন আরবের কুখ্যাত কাফির, কুখ্যাত মুনাফিক, অনেক কাফিরের কাছে আমার নবীর সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে গেছে। আবার অনেক মুনাফিকের কাছেও নবীজির সাহাবায়ে কেরাম ঈমানের দাওয়াত নিয়ে গেছেন। কি আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কথা বোঝা যাচ্ছে? খেয়াল করুন, সাহাবায়ে কেরামের বিরাট বিরাট টিম অনেক কাফিরের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেছে, আবার অনেক মুনাফিকের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেছে। তাফসীরে এসেছে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, ফারুক আযম, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা একটা ছোটখাটো টিম বানিয়ে, টিম করে তিনারা একটা টিম হয়ে তৎকালীন আরবের অর্থাৎ তৎকালীন মদিনার কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেছে। কিসের দাওয়াত নিয়ে গেছে? মাশাআল্লাহ, এখানে প্রায় আলেম ওলামা আপনারা সকলে জানেন। তো ওনারা যখন দাওয়াত নিয়ে গেছে, যাওয়ার পর তিনাকে বলতেছে, আয় আব্দুল্লাহ, আমরা তোমার কাছে এসেছি, তুমি ঈমান আনয়ন করো। বলো না, তুমি কি আনয়ন করো? ঈমান আনয়ন করো। বে ভাইয়ের আমার, সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতেছে, আমানতু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। হে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তোমরা মনে রাখবা আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, এমনকি পরকালের উপরেও ঈমান এনেছি। কথা কি বোঝা যায়? আমি কার উপরে ঈমান এনেছি? আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, পরকালের উপরেও ঈমান এনেছি। সাহাবায়ে কেরাম যিনারা গিয়েছেন, তিনারা একজন অপরজনের দিকে তাকায় আর আফসোস করতে করতে বলে, হায় হায়, আমরা কার কাছে আসলাম? মূলত যার কাছে আসলাম সে তো একজন ঈমানদার। কথা বলেন, সে একজন কি? ঈমানদার। বলে আমরা তো ঈমানদারের কাছে আসলাম, আমরা তো মনে করেছি সে ঈমানদার নয়, আমরা তো মনে করেছি তার ভিতরে ঈমান নাই। কিন্তু এখন তো আমাদের ভুল ভেঙে গেছে,
এখন তো দেখতেছি সেও ইমানদার। প্রিয় ভাইরা আমার, নবীজির সাহাবায়ে কেরাম এই দাওয়াত দিয়ে চলে আসলেন। যেই মাত্র নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়েদুনা সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম উনারা যখন আমার নবীর দরবারে ঢুকলেন, বসলেন, সাথে সাথে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আয়াত অবতীর্ণ করে দিলেন, নাযিল করে দিলেন। আমার আল্লাহ বলেছেন এই আয়াতে, বলে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা পরকাল, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালকেও বিশ্বাস করেছি, কিন্তু তারা একটিবার আমার নবীর প্রতি ঈমান আনে না, অথবা আমার নবীর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে না। আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলাম, যারা আমার নবীকে বাদ দিয়ে পরকাল বিশ্বাস করে, আমি আল্লাহকে বিশ্বাস করে, তোমরা কখনো তাদের মুমিন বলে মনে করবা না, তারা কখনো ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সরাসরি মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের ফয়সালা। এজন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনয়ন করলে তাকে মুমিন বলার সুযোগ নাই। মুমিন বান্দা তখনই হবে যদি আল্লাহর উপর ঈমান আনে, এমনকি আমার রাসূলকেও বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? নবীকে বাদ দিয়ে ঈমান, নবী ছাড়া নয় সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নয় সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের শিরোমণি। যতবার মুহাম্মদের নাম আছে এই কথা বলে সে বিদেশ থেকে নামগুলো কাটিয়ে দিতে শুরু করছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন, নাম কাটিয়ে দিলে কি আল্লাহর নবীর সম্মানে কোনো আঘাত হবে? কোনো সম্মান কমে যাবে? এটা আল্লাহর কোরআনে বলছে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কেউ কেউ চায় যে মুখে ফু দিয়ে, মুখে ফুৎকার দিয়ে আপনি রাসূলের নূরকে নিভিয়ে দিতে, কিন্তু তারা যত চায় আপনি নবীর নূরকে নিভাই দিতে, আমি আল্লাহ তত বেশি আপনি নবীর সম্মান, আপনি নবীর নূরের আলোকে আরো প্রজ্বলিত করে দিই। যদিও কাফেররা এটা বিশ্বাস করতে চায়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই যুবক কয়বার পাইল সর্বশেষ নবীর নাম? 12 বার। সবাই বলেন কয়বার? তার ভিতর একটা পরিবর্তন আসছে। তৃতীয় দিন যখন পড়তেছে, সে বলতেছে উনি এই কিতাবটা আল্লাহ নাজিল করছে। কথা কোন কে? তো উনি কেমন মানুষ তার ব্যাপারে আমার একটু ধারণা নেওয়া দরকার। ঘর থেকে বের হইছে, অন্যান্য ইহুদিদের কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাই তোমরা আমাকে বলো মুহাম্মদ কে, মুহাম্মদের কি পরিচয় তোমরা আমাকে দাও। সবাই বলতেছে, খবরদার, তার কাছে যাওয়া যাবে না, তার কথা শোনা যাবে না, তার সাথে বসা যাবে না। সে এমন 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 বলে আমার নবীর যথেষ্ট বদনাম তার কাছে করা হলো। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এরকম কিছু আছে না নাই? সে দুষ্টুটি বের করে খুঁজে খুঁজে। আজকালও দেখবেন কিছু সেই বক্তা যারা বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের কাছে ওয়াজ করে, তারা আমাদেরকে বোঝাতে চায়, আরে নবী এটা কোনো ব্যাপার না,
আমি যে এরকম নবীও এরকম আর কি। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ, বলে না ঠিক নেবে ঠিক। মানে কথাবার্তার ভাবসাব দেখলে মনে হয়, তাদের কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে শব্দ চয়ন দেখলে মনে হয় যে আমি যেমন নবীও তেমন, আপনি যেমন নবীও যেমন, আমরা 10 জনের ভিতরে যেন নবীও একজনেরই। বলেন এটা কি নবীর শান? এটা কি যথেষ্ট? জোরে বলেন এটা কি যথেষ্ট? খবরদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, আমার নবীর আজমত, দয়াল নবী রহমাতুল লিল আলামিনের আজমত, এটা অনেক বড় কথা। কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আমি কি বললাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা জরুরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। হুজুর এসে দিলেন নারা দাও, নারা নারায়ে তাকবীর, বড় করে দেন, বড় করে, বড় বড়। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, প্রধান আলোচকের আগমন, প্রধান আলোচকের আগমন, চকরিয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান আলোচকের আগমন। প্রিয়